বিভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা মূলত কোরআন ও হাদিস থেকে মানব জীবনে করণীয় এবং বর্জনীয়, পালনীয় এবং ত্যাগ করার এরকম 12টি নির্দেশনার বিষয়ে আমরা শুনব। যেই 12টি নির্দেশনার মাঝে মানব জীবনের যাবতীয় কল্যাণ অকল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। আমরা সংক্ষিপ্ত সময়ে কোরআন সুন্নাহর আলোকে এমন 12টি বিষয়ের আদেশ এবং নিষেধ তথা এই সমাজের মধ্যে আমাদের জন্য এমন কতগুলো এটিকেট, এগুলো আমরা জানার চেষ্টা করব, যেটার দ্বারা মানব জীবনে মোটামুটি তার সামগ্রিক বিষয়বস্তু আচার আচরণের এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা যারা কাছ থেকে শুনছি তারা মনে রাখার চেষ্টা করব, দূর থেকে শুনছি বা শুনবো তারা নিজে শুনলে অন্যকে শুনিয়ে দেওয়ার জন্য সাধ্যে থাকলে আমরা ব্যবস্থা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর আলোকে আমাদের জীবনগুলোকে সাজাবার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, 1 নম্বরে যে বিষয় কোরআন সুন্নাহর আলোকে আমরা বলতে চাই সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তথা মানুষকে লজ্জা এবং শালীনতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন চলাফেরার নির্দেশনা দিয়েছেন। এটা মানুষের বেসিক, যে একটা মানুষ দুনিয়াতে চলাফেরা করবে, তার চলাফেরার মূল ভূষণ হবে লজ্জা এবং শালীনতা। কি ভাই? লজ্জা। যার সাথে লজ্জা এবং শালীনতা আছে তার সাথে অর্ধেক দুনিয়া আছে, সুবহানাল্লাহ। আর যার সাথে বিনয় আছে তার সাথে বাকি অর্ধেক দুনিয়া আছে। তাহলে লজ্জা যার সাথে নাই তার দ্বারা দুনিয়ার যা ইচ্ছা তাই করা সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন যে তোমাদের জন্য লজ্জা এবং শালীনতার সাথে চলাফেরা। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 24 নম্বর সূরা নূর, সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে একটা প্রাথমিক নির্দেশনা দিয়েছেন। লজ্জাশীলতার প্রাথমিক, শালীনভাবে চলার প্রাথমিক নির্দেশনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানুষের মধ্যে থেকে যারা ঈমান এনে ফেলেছো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ও হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা একে অন্যের বাড়িতে প্রবেশ করবা না। আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য নিষেধাজ্ঞা দিলাম, একজন আরেকজনের বাড়িতে তোমরা প্রবেশ করবা না। তবে যদি প্রবেশ করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা নিয়ম তোমাদের জন্য দিলাম, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 1 নম্বর নির্দেশনা, তোমাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। 2 নম্বর, ওই অনুমতির অন্যতম অনুষঙ্গ হচ্ছে ওই বাড়ি, ওই অধিবাসী, ওই বসবাসকারীদের প্রতি তোমাকে সালাম নিবেদন করে তারপরে তোমাকে প্রবেশ করতে হবে। 1 নম্বর আল্লাহ বললেন তোমাদের জন্য অনুমতি লাগবে। এটা অনুমতিটা হচ্ছে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার। এটা একটা শালীনতার জ্ঞান যে কোনো মানুষ যদি কোনো মানুষের বাসায় ইচ্ছা মতো প্রবেশ করে ফেলে, ওই মানুষ কোন হালতে আছে, যেই হালতটা আপনাকে সে দেখাতে পছন্দ করে না, অথবা আপনিও প্রবেশ করে সেখানে বিব্রত হয়ে যেতে পারেন। আল্লাহ বলছেন এই জন্য বেসিক নির্দেশনা, কেউ যদি কোথাও প্রবেশ করতে চায় তাহলে সে যেন অনুমতি নেয়। আর অনুমতির অন্যতম অনুষঙ্গ হচ্ছে সালাম দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে। আশা করা যায় তোমরা এটা স্মরণে রাখবা, এইটা মনে রাখবা।
আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দুইটা কথা দিয়া বান্দার জীবনে যে লজ্জা এবং শালীনতার এটিকেট শিক্ষা দিয়েছেন, এইটা মানব জীবনে মানুষ যদি অপরের প্রবেশের ক্ষেত্রে কোথাও গমনের ক্ষেত্রে মেনে চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটায় দিবেন। অনেক সময় আমরা অনুমতির বিষয়টা বুঝি, কিন্তু এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সালামকে কেন যুক্ত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই সমাজটাকে এমন ভাবে একটা সার্কেলের মধ্যে সৃষ্টি করেছেন, আপনার সাথে আমার মানসিক দূরত্ব থাকতে পারে, আপনার সাথে আমার কথা কাটাকাটি হয়ে যেতে পারে, আপনার সাথে আমার কোনো না কোনো ভাবে একটা দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। এই দূরত্ব তৈরি হওয়ার পরে নবীজি বলছেন যে আগ বাড়ায় আগে সম্পর্ক স্থাপন করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন। কিন্তু মানুষ আগ বাড়ায় কেমনে কথা বলতে যাবে, নিজের আত্মসম্মান বোধে লাগে, অথবা কথা বলার ভাষা খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুমতি নেওয়ার পরে যখন কোনো বান্দা ওই অপর বান্দার প্রতি সালাম পেশ করে, তার কথাও বলা হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে রহমতের দোয়াও হয়ে যায়। আপনার জন্য সালাম দেওয়া মাসনুন, কিন্তু কেউ যদি সালাম দিয়ে ফেলে তাহলে উত্তর করা কি জরুরি? আপনার জন্য শুধু উত্তর করা জরুরি নয়, আল্লাহ বলছেন কেউ যতটুকু সালাম দিবে সাধ্য থাকলে তুমি তার থেকে সুন্দর দোয়া করে উত্তর দিবা। আপনাকে রাগারাগি শেষে বলছে আসসালামু আলাইকুম, আপনি বলছেন ওয়ালাইকুম, এইটুকু বললে হবে না, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কমসে কম এইটুকু বাড়ায় দিতে হবে। আল্লাহ বলছেন এর মধ্যে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্মরণ আছে। তার মানে এই নিয়ম যদি কেউ মানে, আল্লাহ বান্দাদের মনের মধ্যে থেকে সংকীর্ণতা দূর করে ইমানদারদেরকে ভাই ভাই সম্পর্কে সম্পর্কিত করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে শালীনতা, শালীনতা মানে কি? যে আপনি কোথাও ঢুকছেন, আপনাকে একটা অনুমতি নিতে হবে। এই অনুমতি জ্ঞান, আমার মন চাইলো আমি চলে যেতে পারি, আমার মন চাইলো আমি ঢুকে যেতে পারি, কোন রকম ভদ্রতা এটিকেট কিচ্ছু নাই না। আপনার চেনা লোক, ইভেন আপনার মায়ের ঘরেও যদি আপনি দ্বিপ্রহরের পরে রাত্রে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক উল্লেখ করেছেন আপনার আপন মায়ের ঘরে ঢুকতে হলে আপনাকে অনুমতি নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। কেন? এটা শালীনতা। কারণ আল্লাহ চান না যে তোমাদেরকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিতে। এই জন্য আল্লাহ চান তোমরা সবচেয়ে বেশি শালীন এবং লজ্জাশীল মানুষ হবে। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া। লজ্জাটা হচ্ছে বান্দার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। অতএব এটা আমাদের জন্য 1 নম্বর বিষয়, এটা খেয়াল রাখতে হবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহা এর 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়ার বুকে তোমাকে আমি এক্সেপশনাল করেছি, যাবতীয় সৃষ্টির থেকে রব্বুল আলামিন তোমাদেরকে আলাদা করেছেন। ওই আলাদা আল্লাহ করেছেন অন্যতম একটা নিয়ামত দিয়ে, সেইটা হচ্ছে পৃথিবীর সকল সৃষ্টি যারা আছে প্রত্যেকের সাউন্ড আছে, ওই সাউন্ডটা রব্বুল আলামিন বুঝেন। কিন্তু একমাত্র যেটাকে কথা বলি আমরা, কথা বলার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার যোগ্যতা দিলেন। আমরা মনে করি মুখ দিয়ে কেবল বললেই আমাদের কথা বেরিয়ে গেল। কথা বলাটা এত সহজ নয়। বিজ্ঞান এটার উপরে ব্যাপক গবেষণা করেছে এবং বিজ্ঞানের কাছে আজ পর্যন্ত একদম ক্লিয়ারলি এই কনসেপ্টটা এখন উদ্ভাসিত হয় নাই। একটা মানুষ কত জটিল প্রক্রিয়ায় তার কথাটা এত র্যান্ডম বলে। সুবহানাল্লাহ। কেউ যদি কথা বলতে চায়, সাথে সাথে তার অনুভূতি একটা হয়, এরপরে ওইটা ব্রেনে সিগন্যাল যায়, ব্রেনের পরে ওইটাকে পরিপাক করার পরে ওইটাকে কার্যকর ভাবে ওইটাকে ওই জায়গাতে সংগঠন করার পরে আপনার জিহ্বাতে সিগন্যাল পাঠায়, জিহ্বা ঠোঁটকে পাঠায়, এরপরে পুরা প্রক্রিয়াটা হওয়ার পরে আবার ব্রেনে রিটার্ন সিগন্যাল যায়। এরপরে বান্দা কথা বলতে থাকে। আমি যা যা বললাম এইগুলা সব এই প্রক্রিয়াতেই হচ্ছে, কিন্তু মাইক্রো 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 সেকেন্ডের মধ্যে এই কাজটা চলমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই কথা বলার যোগ্যতা আমি রব্বুল আলামিন তোমাকে দিলাম, ওই রব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কথা বলার জন্য তোমাকে দায়িত্ব দিলাম, মানুষ যেন তার কথাটাকে নম্র করে বলে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নির্দেশনা। বান্দা মুখ দিছি মানে তোমার কথা যা ইচ্ছা তাই এরকম হবে না, তোমার কথাটা যেন নম্র হয়, ভদ্র হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সবচেয়ে আল্লাহর ঘোষিত বিদ্রোহী, আল্লাহর ঘোষিত সবচেয়ে বেশি আল্লাহকে অমান্যকারী ব্যক্তির ক্ষেত্রেও এইটা প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন খেয়াল করেন, আল্লাহ বলছেন ও মূসা আপনি এখন যাবেন কার কাছে? আপনি এখন যাবেন ফিরআউনের কাছে। ফিরআউনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যার কাছে যাচ্ছেন এই বেটা ভালো লোক নয়, এই বেটা একদম ঘোষণা দিয়ে আল্লাহর বিরোধিতা করে, আনা রাব্বুকুমুল আলা। দুনিয়ায় কোন বেটার আগে আর পরে এই কথা বলার সাহস হয় নাই। ওই ফিরআউন 1 বছর 2 বছর নাই, প্রায় 1300 বছর এই ঘোষণার উপর অটল অবিচল। মূসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার জিহ্বার মধ্যে আড়ষ্টতা আছে। আল্লাহ বলেন ওটা ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা বলেন, আমি আল্লাহ ঠিক করে দিব। আল্লাহ ঠিক করে দিলেন। তারপরে মূসা বলতেছেন, আল্লাহ আমার কেন জানি একটুখানি মনের মধ্যে সাহস হয় না, একজন গেলে সাহস হয় না, আমার ভাইকে আমার সাথে দেন। আল্লাহ বললেন ঠিক আছে, আপনার ভাইকে আপনার সাথে দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও কত বড় অপরাধী, কত বড় দাপটওয়ালা, যেই জন্য মূসা আলাইহিস সালামের মতো গরম নবীও বলছেন, আল্লাহ আমি আমার ভাইকে নিয়ে যেতে চাই। মূসা আলাইহিস সালামের ঠেলা আছে কিন্তু আলাদা, নরমাল নবী নন, এক্সেপশনাল নবী আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযহাবা ইলা ফিরআউন, আপনি ফিরআউনের কাছে যান, আপনারা দুইজন। ইন্নাহু তাগা, সে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে বিচ্যুত। আল্লাহ বলছেন, ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আপনি যাওয়ার পরে তার সাথে কখনো কঠোর কথা বলবেন না। কওলান লাইয়িনা, তার সাথে নম্র করে কথা বলেন। এই আপনার নরম কথাটা আল্লাহ বলছেন এমন প্রভাব বিস্তারণকারী হতে পারে, আশা করা যায় হয়তোবা সে এর দ্বারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, আপনারা ঘরে যাই পড়ে দেখবেন, আল্লাহ যে বললেন লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আল্লাহ যে বললেন আশা করা যায় এই জিকির সে গ্রহণ করবে অথবা ভয় করবে, এইটার ব্যাখ্যা 2 ধরনের। ইয়াতাযাক্কারু মানে পেয়ে যেতে পারে সে হেদায়েত, আর ইয়াখশা মানে আপনার নরম কথাটা তার সামনে বলার দ্বারা আল্লাহ তার অন্তরে এমন প্রভাব বিস্তারক বানাবেন, আপনার উপরে খবরদারি করার তার হিম্মত থাকবে না। আল্লাহু আকবার। বাস্তবেও তাই হয়েছে। ফিরআউন উপরে উপরে যত গরম মারত, মূসা আলাইহিস সালামের কথা বললে সে আর কিচ্ছু বলতে পারতো না। আল্লাহ তার অন্তর মধ্যে ভীতি ঢোকায় দিয়েছেন। ওটা গরম, ওটা উগ্র, বাজে কথা, নোংরা কথা, হুঙ্কার দিয়া তার সামনে অবাস্তব কথা নয়, বরং ওই কথাটা ছিল নম্র দাওয়াতের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের শিখিয়ে দেওয়া বাক্য। এই জন্য আল্লাহ বলছেন মানুষ যেন কথাবার্তায় নম্র হয়। কথাটা অনেক হার্ড হতে পারে, কথাটা অনেক বলিষ্ঠ হতে পারে, কথাটা অনেক সত্য হতে পারে, কিন্তু ওই অ্যাপ্রোচটা যেন তার নম্রতার মধ্যে হয়। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন এই জন্য অভদ্র কথা বলা মানে সব সময় একটা খিটখিটা কথাবার্তা বলা, কেউ একটা কিছু বললে ছাট করে একটু জ্বলে উঠে কথা বলা, এটা ইমানদারের চরিত্র নয়। মানে ইমানদার কথা বলবে নম্রভাবে। কিভাবে? নম্রভাবে। তার কথার মধ্যে মানুষ একটা ভদ্রতা খুঁজে পাবে। অনেক সময় অনেক হার্ড কথা মানুষকে বলতে হয়, কিন্তু তার মধ্যেও একটা ভদ্রতা থাকবে শব্দ চয়নে, তার মধ্যে একটা ভদ্রতা থাকবে উচ্চারণে, তার মধ্যে একটা ভদ্রতা থাকবে যে তার সাথে কথাটা সত্য বলতেছি কিন্তু আমার ব্যবহারটা তার সাথে খারাপ হয়ে যাচ্ছে কিনা। অতএব প্রথমটা শালীনতা লজ্জা, দ্বিতীয়টা হচ্ছে ইমানদারের জীবনের শ্রেষ্ঠ নির্দেশনা যে কথাবার্তায় নম্র হওয়া। কথাবার্তায় কি হওয়া? নম্র হওয়া। এগুলো একদম লিস্ট করে রাখেন, মনে করে রাখেন, বাসায় প্রয়োজনে টানিয়ে রাখবেন যে আমার এই 12টা আমার নির্দেশনা, আমি এটার থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, এটা আমার ঠিক আছে কিনা, এটা আমার তালিকা। প্রিয় ভাইরা,
3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানব জীবনে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, ওই বান্দা যেন মানুষের প্রতি দয়াদ্র হয়, মানুষের প্রতি কর্কশ অথবা মানুষের প্রতি জালেম নয়, বরং আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, একজন মানুষ অপর মানুষের কাছে এইটা হক হচ্ছে মানুষ তার কাছ থেকে দয়াশীল আচরণ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 28 নম্বর সূরা কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ও আহসিন, আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি বান্দার সাথে দয়াদ্র আচরণ করো, কামা আহসানাল্লাহু ইলাইক, যেরকম ভাবে রব হিসাবে আমি তোমার প্রতি দয়া করছি। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কি দয়া করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত ধরনের দয়া করছেন। আমরা যদি আল্লাহর দয়া খুঁজতে যাই, রব্বুল আলামিনের দয়া আমাদের সামনে চোখে ধরা পড়ে না। শুধু আল্লাহ এটা দেয় নাই সেটা দেয় নাই, না দেওয়াগুলো আমার সামনে ধরা পড়ে। কতদিন ধরে চাকরি করতেছি, আমার প্রমোশন নাই, যা কামাই করি সেই কামাই আমার কেন জানি চলে না, যা করি সেইটা কেন জানি আমার মাথায় ধরে না, যা রকম আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি সেই প্রত্যাশা আমার হয় না, আমি যেরকম বউ চাইছিলাম সেরকম বউটা হয় নাই, মনে করছিলাম হবে, আসার পরে দেখি উল্টা পাল্টা। শুধু রব্বুল আলামিনের কাছে নাই আর নাই আর নাই। তালিকা খুঁজি, আমি তাদের জন্য 3টা উদাহরণ জেনারেল দিয়ে থাকি। 1 নম্বর, আল্লাহ আপনাকে কি কি দেয় নাই, এই যে চিন্তাটা আপনি করতে পারতেছেন, যাদের মাথার স্ক্রু ঢিল, এই মানুষগুলাকে এই চিন্তাটা করতে পারে। আপনার আমার সমাজে পাগল আছে না ভাই? পাগল আছে তো? 2-1টা দেখাতে পারবেন আমাকে? আমি তো জীবনে কোনো মানুষের পাগল দেখি নাই, সব পাতল লম্বা। করতে আপনি পাগল দেখলেন? বলে হুজুর এগুলো স্ক্রু ঢিল, তাই তো নাকি? কোথার থেকে মানুষের তো স্ক্রুই নাই, তো ঢিল হবে কোন জায়গা থেকে? আসলে আক্ষরিক করতে পাগল আর আক্ষরিক করতে স্ক্রু ঢিল এইটার মানে নয়। যেই মানুষের ব্রেন স্বাভাবিক নয় ওইটাই আমাদের দৃষ্টিভঙ্গিতে পাগল, ঠিক কিনা? আপনি আল্লাহ রাব্বুল আলামিন কি কি দেয় নাই এই চিন্তা করেন, কিন্তু কখনো ভাবলেন না রব্বুল আলামিন আমাকে ওই চিন্তা করার যোগ্যতা দিয়েছেন, এর থেকে বড় নিয়ামত কি হতে পারে? দুনিয়ার মানুষ আমাকে যা ইচ্ছা তাই বলতে পারে, কিন্তু দুনিয়ার মানুষ আমাকে পাগল বলতে পারে না। আল্লাহ বলছেন তোমার যে চিন্তাটা আমার পক্ষ থেকে দেওয়া, এইটা সুস্থ চিন্তা করতে পারে, এর থেকে বড় নিয়ামত তোমার জীবনে আছে নাকি? আমাদের নওগাঁতে, আমার যেখানে বাড়ি, এক ছেলের 8 তলা একটা বিল্ডিং আছে, নাম বলে দিলেও সমস্যা নাই, ওই ছেলে কিন্তু এখন বলতে চাই না। ওই ছেলেটা নিজের গাড়ি 2-3টা মোটরসাইকেল 2-3টা ইচ্ছা মতো চেঞ্জ করে, বাপ মা তার এই সুযোগটা দেয়। কেননা ওই ছেলেটা নিজের নামে এরকম বাড়ি 8 তলা, নিজের এরকম 2-3টা বাইক গাড়ি থাকার পরে মসজিদেও নামাজ পড়তে আসে মাঝে মাঝে, কিন্তু ওই ছেলেটার মাথাটা সুস্থ নয়, স্বাভাবিক নয়। আপনাকে যদি বলা হয় বাড়ি গাড়ি ব্যাংকের অ্যাকাউন্টে কোটি টাকা ঢুকাই দেব, খালি আপনাকে পাগল বানায় দেওয়া হবে, আপনি বস্তা পরে, চটের বস্তা পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন, দুনিয়ার একটা বান্দাও তার মাথা সুস্থ থাকলে রাজি হবে না, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি রব তোমাকে যেরকম দয়া করেছি, তোমার দায়িত্ব যে তুমি মানুষের প্রতি এরকম দয়া করো। রবের দয়া যারা খুঁজে পান না, আমি আরো 2টা জিনিস বলে দিয়ে রাখি, সারা জীবন মাথার মধ্যে ঢুকায় রাখবেন। আপনি যে বাথরুমের মধ্যে বাথরুম করেন, বাথরুমের মধ্যে আপনি স্যান্ডেল ব্যবহার করেন তো ভাই? করেন না? মাঝে মাঝে দেখবেন আমাদের ওয়াইফ, আমাদের মা, আমাদের বাড়ির মহিলারা আমাদেরকে বলে বাথরুমের জন্য একটা জুতা কিনে আনো তো, স্যান্ডেল। কেন? বলে অমুকে পিছলাই গেছিল, আজকে আমার পা পিছলাই গেছিল, হয় কিনা? অথবা যে ফিতাগুলি থাকে ওই ফিতাগুলা পায়ের তলার মধ্যে কষ্ট দেয়, নিচে ক্ষয়ে যায়। আমি আমার বাথরুমের মধ্যে যাওয়ার পরে কি দৌড়াদৌড়ি করি? দৌড়াদৌড়ি করি তো না, কয়েক কিলোমিটার হাঁটা চলা করি, ভিতরে কুচকাওয়াজ করি, এগুলো তো কিছুই করি না। বাথরুমের মধ্যে আমরা যাওয়ার পরে সর্বোচ্চ 20 ধাপের মধ্যে আমার কাজ শেষ।
অথচ 6 মাস লাগে না, বাথরুমের জুতার তলাটা ক্ষয় যায়। অথচ একটা মানুষ তার ওই বাড়ির মধ্যে সারাদিন খালি পায়ে হাঁটে, রাস্তাঘাটে ঘুরে, বাগান করে, মাঠে কাজ করে, ওই মানুষের জীবনের 80% সময় সে জুতা ছাড়া খালি পায়ে পায়ে ঘোরে। আপনার পায়ের তলের জুতা আপনার বাথরুমে প্রত্যেকদিন 20 ধাপও আপনার নাই, 6 মাসে ক্ষয় যায়। কিন্তু রব্বুল আমিন আপনার প্রতি কেমন দয়া করলেন, আপনার আমার পায়ের চামড়াটা, ওই চামড়াটা দিয়ে দুনিয়ার বুকে 70 বছর ঘুরে বেড়ালাম, কোনোদিন পায়ের চামড়া ক্ষয় গেল না। যদি পায়ের চামড়া খোয়াইতো, আমার বয়স তো 40-এর ধাক্কা মারা আমার অবস্থা, এতদিন আমার কোমর পর্যন্ত অন্তত ক্ষয় যাওয়ার কথা, আর আমার শুক্রবারের কাল্লা পর্যন্ত, ঠিক কিনা? রাস্তাঘাটে অন্তত কাল্লা গুলে ঘুরে বেড়াতো। আপনি মনে করেন আমার রব আমার প্রতি কোনো দয়া করে নাই? আল্লাহ যে কেমন দয়া করছে বান্দা এটা কল্পনার মধ্যে আনতে পারে না, ঠিক কিনা? রব্বুল আলামিনের দয়া এগুলা। আমি তো অনেক সময় বলি 60-70 বছরের মুরব্বী একটু হাসি দেন তো, ই করে বের করে হেসে দিছে, দেখেন আমার দাঁত এখনো ঠিক আছে। ছোট্টবেলায় 1-1.5 বছর বয়সে দাঁত উঠছে, আপনার দাঁত ওঠার পরের থেকে ওই দাঁত বাড়তে বাড়তে হাফ ইঞ্চিতে রব্বুল আমিন আপনাকে দাঁড় করায় দিল। রব্বুল আমিন আপনার দাঁতগুলাকে বার করলো না, কিন্তু আপনি কল্পনা করেন বৃহস্পতিবার শুক্রবার আসলে আপনার নখগুলা কাটা লাগে। কোন আল্লাহ ম্যানেজমেন্টে আপনার নখকে বাড়ায় আর দাঁতকে বাড়ায় না? আপনি একবার হিসাব করলেন না? চুল না কাটলে আমার হয় না। আর এই যে আমার গোফ, যে গোফের থেকে মাত্র 4 আঙ্গুল উপরে আমার চোখ আর ভুরুর চুল কোনোদিন কাটা লাগলো না, আর 8 দিনে গোফ না কাটলে এলোমেলো হয়ে যায়। আল্লাহ বলছেন ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমার রব যে তোমাকে কত ধরনের দয়া দিয়া রাখছে বান্দা তুমি কল্পনার মধ্যে আনতে পারো নাই। এই জন্য রবের দয়া বিবেচনা করে তোমার দায়িত্ব হচ্ছে মানুষের প্রতি দয়া করা। সুবহানাল্লাহ, আমার রব আমাকে দয়া করছেন, আপনি দয়ার বিবেচনাটা করেন। আমার গাড়ি ওয়াইফাই হঠাৎ করে চলাচ্ছে, বলে বেটা পানি দাও, দিয়ে পরিষ্কার করে, বলো হ্যাঁ ট্যাঙ্কির পানি ফুরাই গেছে, এখন পানি না দিয়া যদি ঘুষি আরো গ্লাস ময়লা হয়ে যাবে, নেমে আবার রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে পানি দেওয়া লাগবে, দিয়ে গ্লাস পরিষ্কার করা লাগবে। জীবনে কয়বার ট্যাঙ্কিতে পানি দিয়েছেন? প্রত্যেকদিন যে 22,000 বার চোখের পলক ফেলতেছেন, কোথায় পানি দেয়? কে পানিটা দিয়ে দেয়? হ্যাঁ, শুকনা চোখে 2-4 বার এরকম যদি ঘষা খাইতাম চোখের অবস্থা টের পাইতাম আমরা। কোত্থেকে এই পানি আসলো? 70 বছর 80 বছর বাঁচলাম, জীবনে চোখের জন্য পানি নিয়ে চিন্তা করতে হলো না। 22,000 বার প্রত্যেকদিন পলক ফেললেন আপনি, কেমনে সম্ভব এটা? আল্লাহ বলছেন আমি রব তোমার প্রতি দয়া করছি, এগুলো একটু খুঁজে খুঁজে তুমি মানুষের প্রতি একটু দয়াদ্র হও, এটা তোমার জন্য বেসিক আচরণ। এই আচরণ যদি না নিতে পারো তাহলে আল্লাহ যে দয়া করছেন তার প্রতি তোমার কৃতজ্ঞতা আদায় হবে না। খালি বলি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাও এটা ঠোঁট দিয়া, মন থেকে না, বেসিক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার প্রতি যে দয়া করছেন ওটার কৃতজ্ঞতা আদায়া মানুষের প্রতি দয়া করা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামান ফিল আরদ ইরহামান ফিস সামা, জমিনওয়ালার উপর দয়া করো, আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবেন। অতএব বান্দার জীবনে 1 নম্বর লজ্জাশালীনতায়, 2 নম্বর নম্রতা, 3 নম্বর যে ওই বান্দা মানুষের প্রতি দয়া করবে। কার প্রতি? মানুষের বাহিরেও বান্দার দয়া আছে, যাবতীয় সৃষ্টির প্রতি তার একটা দয়া থাকবে, সৃষ্টির প্রতি তার একটা মায়া থাকবে। আমি অনেকদিন আগে একটা কথা বলছিলাম, বলার পর অনেকে নিতে পারে নাই। এই যে গাছপালা, এইগুলোর নেচার কি? এইগুলোর নেচার সে মাটির সাথে লেগে বড় হবে, তাই না? মাটির সাথে আল্লাহ অটোমেটিক তার একটা সংযোগ দিবেন, ওই জায়গাতেই সে বড় হবে, যেই জায়গা থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিচ থেকে তার খাদ্য নিবে, উপর থেকে তার রৌদ্র নিবে, ওই জায়গাতেই সে বড় হবে। এখন আপনি কোনো একটা গাছ শখ করে বেলকুনিতে পুষতেছেন, আপনি কোনো একটা গাছ ছাদের উপরে তুলে নিয়ে গেছেন, গাছের ধর্ম তো ছাদে ওঠা না, উঠাইছে কে? আমি। এখন আমি যদি ওই গাছটায় পানি না দিয়া, আমি বাড়ির থেকে চলে গেছি, আমার বেলকনিতে গাছ পানির অভাবে শুকায় মরে চলে যাচ্ছে, আল্লাহর কাছে ওই গাছ বিচার চাইতে পারে আপনার নামে। আল্লাহ আমি তো বলি নাই যে আমি ওর বারান্দায় উঠবো, আমি তো ন্যাচারালি যে জায়গায় হওয়ার কথা সেখানে থাকতাম, কিন্তু জেসে পরে ছাদে তুলছে, কিন্তু আমার পানি না খাওয়ায় মারছে। আল্লাহর সৃষ্টির প্রতি দয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য প্রিয় ভাইরা, ছোট্ট থেকে বড় সব জায়গায় এটা আছে। কয়েকদিন আগে এক বাসায় গেছি, যাওয়ার পরে বললাম আপনার অ্যাকুরিয়াম এত বড় কিন্তু আপনার মাছ নাই কেন?
বলছে হুজুর অনেক মাছ ছিল, কিন্তু এই এলাকায় মাছের খাবার পাওয়া যায় না, এই জন্য মাছগুলাকে খাবার দিতে পারি না, না খায় খায় মরে গেছে, ঢাকার থেকে খাবার আনতে হয়। কি সাংঘাতিক কথা চিন্তা করেন, ছোট্ট বিষয়, কিন্তু উনি খাদ্য আনতে পারে নাই, চোখের সামনে না খায় মরে যাচ্ছে। আমি বললাম ভাই মাছের খাবারই মাছকে খাওয়াতে হবে, কে বলছে? ওর মাছার জন্য তুমি ভাত দিতে পারতেন, চাল দিতে পারতেন, ও খাইয়া মরুক, কিন্তু আপনি না খাই মারলেন কেন? বিষয়টা ছোট্ট, কিন্তু হিসাব করে দেখেন সূক্ষ্ম। আল্লাহর সৃষ্টিকে আপনি কষ্ট দিয়ে ফেলছেন, আপনার দায়িত্ব তো এটা দেয় নাই আল্লাহ যে আপনার ঘরের মধ্যে অ্যাকোয়ারিয়াম নেওয়া লাগবে, নিছেন আপনি এখন ওর জিম্মাদার। ছোট থেকে বড় তাহাজ্জুদ গুজার আল্লাহর বান্দি, বিড়ালকে ছেড়েও দেয় নাই, খাবারও দেয় নাই। নবী বলছেন জাহান্নামে, বুখারীর হাদিস, বুখারীর হাদিস, যে তাহাজ্জুদের নামাজ পড়ে নিশ্চয়ই সে 5 ওয়াক্ত পড়ে না, তাই তো না? 5 ওয়াক্ত পড়ার পরে না তাহাজ্জুদ। আল্লাহ নবী বলছেন তাহাজ্জুদ গুজার নারী বিড়ালকে ছেড়েও দেয় নাই, খেতেও দেয় নাই, রাগ করে আল্লাহ তাহাজ্জুদ কেউ নেন নাই, আল্লাহ বলবেন জাহান্নামে দিয়েছেন তাকে। সাবধান। তাহলে মানুষের প্রতি যদি আপনি অন্যায় করেন কি হবে? আল্লাহ একটা সৃষ্টির প্রতি রব্বুল আলামিন আপনাকে এত দায়িত্বশীল করছেন। চা খাইলাম, খাইতে খাইতে একটা কুকুর পাশ দিয়ে ঘুরতেছিল, মজা নেওয়ার জন্য শেষের দিকে একটু আদা, শেষের দিকে একটু পাতি ছিল, মেরে দিলাম কুত্তার গায়ে, কুত্তা চলে গেল, আপনি এনজয় করলেন, দিছি, তাই না? এত সহজ নয় প্রিয় ভাইয়েরা, এটা মানবিকতার বাহিরে আল্লাহ রসুল দায়িত্ব দিয়েছেন, এটা আপনাকে আমাকে, সৃষ্টির প্রতি তুমি দয়াদ্র হও। সুবহানাল্লাহ, রব্বুল আমিন কি নিয়ামত দিয়েছেন। মাঝে মাঝে আমরা বলে থাকি না যে পৃথিবীর কারো সাধ্য আছে যে আপনি চাইলে, এটা শাইখ আহমদুল্লাহ বলেন খুব সুন্দর করে, কারো সাধ্য আছে আপনি অনেক বড় লোক, আপনার বাড়িতে আপনি 20 জন মেহমান দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, আছে না ভাই? অনেকের সামর্থ্য আছে না, আপনি 20 জন খাওয়াতে পারেন, কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার কি সাধ্য আছে 5000 পিঁপড়া দাওয়াত দিয়ে খাওয়াবেন, 2000 পাখি? আপনি চিন্তা করছেন আবার কি অবাস্তব কথা, পিঁপড়ারে আবার কেমনে দাওয়াত দেবেন? 200 মাসি যে আমার বাড়িতে আইসো আজকে তোমাদেরকে কাঁঠাল দিয়ে দাওয়াত, মাসিকে 200 মাসি দাওয়াত দিতে পারবেন? পিঁপড়াকে দাওয়াত দিতে পারবেন? কবুতরকে দাওয়াত দিচ্ছেন, 2000 কবুতর এলাকায়, আইসো ভাই তোমাদের কাছে খাওয়াবো, আপনি পারেন না। কিন্তু নবী এটার তরিকা বলে দিয়ে গেছেন। নবীজি বলছেন কেউ যদি কোনো গাছ লাগায় ফলদায়ক, ওই গাছের ফল যদি চুরিও হয়ে যায়, ওই গাছের ফল যদি পাখিও খায়, ওই গাছের নিচে কেউ যদি ছায়াও নেয়, এটা তোমার জন্য জিয়াফত হিসাবে বিবেচিত হবে। তুমি তোমার ফল পাও নাই, পশু পাখি পিঁপড়া আল্লাহর সৃষ্টি খাইছে, আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কি নিয়ামতের সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার এক বোন আছে, ওই জন্য পেঁপে গাছ লাগালে 2-3টা পেঁপে সে কোনোভাবে পারতে দিবে না, ওইগুলা পাখির জন্য খাবার। জানলার সামনে সুন্দর করে এতগুলা তুলা বাইন্ধে রেখে দিবে, পাখিরা ওখান থেকে ধরতে নিয়ে যায়, তার ঘর বানাবে। এটা মানবিকতা। আল্লাহ বলতেছেন দয়া করো, এটা তোমার দায়িত্ব। যার অন্তরে দয়া নাই তার অন্তর ঈমান নাই, তার অন্তর ঈমানের পূর্ণতা নাই। এটা হচ্ছে আমাদের জন্য 3 নম্বর। 4 নম্বরে, সংকটের অবস্থা আপনার জীবনে আসবে, কিন্তু সংকট কালেও আল্লাহর প্রতি অটল অবিচল থাকা। নর্মাল অবস্থায় তো আল্লাহর প্রতি আমি অটল অবিচল আছি বোঝা যায়, কিন্তু বান্দার পরীক্ষা তখন হয় যখন বিপদ আসে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য সূরা লোকমানের 17 নম্বর আয়াতের মধ্যে, কোরআনের 25 নম্বর সূরা, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরতে লোকমান হাকিম তার সন্তানকে নির্দেশনা দিচ্ছেন, ও আমার বাছাধন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে চিন্তা ভাবনা করে জানাচ্ছি, তোমার কাজ হবে তুমি কখনো নামাজ ছাড়বা না, সৎ কাজের আদেশ বন্ধ করবা না, অন্যায় দেখলে অন্যায় থেকে ফিরাবা। আর আমি বললাম ওয়াসবির মা আসাবাক, তোমার উপরে যখন কোনো বিপদ এসে যায় ওইটার উপরে ধৈর্য ধরো। আর আমি লোকমান বলতেছি এই কাজটা সহজ নয়, সহজ নয়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বিপদের সময় আল্লাহর প্রতি অটল অবিচল থাকা। বিপদ আসছে, কথাবার্তা এলোমেলো হয়ে যায়। আমি তো প্রত্যেক মাহফিলে উদাহরণ দেই, ধান নেড়ে দিছে, ওই দিনই একটুখানি আকাশ ঘোলা হয়ে আসছে, ওই মহিলা বিরাট ইমানদার, ফজরের নামাজও পড়ছে, জোহর পরেও ধানের কাছে আসছে, আসার পরেও বলতেছে আল্লাহ তো আর দিন পায় না, আমি যেই দিন ধান শুকোতে দেই ওই দিনই খালি আল্লাহ বৃষ্টি দেওয়া লাগে।
আল্লাহ লোক খুঁজে পায় না। যত অসুখ আমার বাচ্চাটা, ইমানদার ইমানদার নিজেকে ঘোষণা দিচ্ছে। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিপদে তুমি আল্লাহর প্রতি অটল অবিচল থাকো। এটা সহজ বিষয় নয়, এটা একটা সিকুয়েল আছে, ভালো করে খেয়াল করেন। আপনি যদি সালাত আদায়কারী হন, সৎ কাজের আদেশদাতা হন, অন্যায় থেকে ফিরান, তবেই আপনার মধ্যে এই তবিয়ত তৈরি হবে। হুদামিসা এটা তৈরি হবে না। বেনামাজি কখনো প্রকৃত আল্লাহর উপর সবর করতে পারে না। তুমি নামাজই ঠিক মতো আদায় করো না, তুমি আবার কিসের সবর করো? ঠিক কিনা? আমি নামাজ পড়ি না, ইমান ঠিক আছে, তুই এটা বলদ, একবারে ডাইরেক্ট বলদ। নামাজ পড়ে না, ইমান ঠিক আছে। তোমার নামাজ ইমানের বেসিক। তুমি বলতেছো আমার বাড়িতে ছাদ দেওয়া আছে, কিন্তু কোনো খুঁটি নাই, মানুষ বলবে তুই পাগলা। তোমার বাড়িতে ছাদ আছে, তোমার বাড়িতে কোনো ওয়াল নাই, প্রাচীর নাই, খুঁটি নাই, তুমি আসমান বানাইছো নাকি? তোমার এটা আসমানের স্রষ্টা আল্লাহ, দুনিয়াবাসী পারে না। তো আপনার নামাজ নাই, আপনার ইসলামই নাই, ইসলামের খুঁটি আপনার নামাজ। আপনি কেমনে বলেন? তাহলে সৎ কাজের আদাসের ফিতরাত থাকতে হবে, অন্যায় থেকে ফিরানোর টেন্ডেন্সি হৃদয়ে রাখতে হবে। আমি দেখি ভাই হুদামিসা ঝামেলা বাড়ানোর দরকার নেই, এই সকল গুণ আমি ভালো আছি, নিজে বাঁচলে বাপের নাম। এটা হচ্ছে ইসলামের কনসেপ্ট না। ইসলামের কনসেপ্ট হচ্ছে সবাই মিলে বাঁচলে তারপরে আমার বাপের নাম। আমি খালি নিজে বাঁচলে বাপের নাম হয় না। ইসলাম আপনাকে এই জন্য সৃষ্টি করে নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে মানুষের জন্য তৈরি করা হয়েছে, আপনাকে নিজের জন্য বানানো হয় নাই। অতএব আপনি যদি সৎ কাজের আদেশ না দেন, অন্যায় থেকে না ফিরান, আর আপনি যদি নিজেকে সালাত কায়েমকারীর মধ্যে না নিয়ে আসেন, আপনি কখনো বিপদের সময় অটল অবিচল থাকতে পারবেন না। এটা আপনার মুসিবত হবে। এটার বড় সংজ্ঞা মুফাসসিররা বলেছেন ওয়াসবির। এই যে আল্লাহ রাব্বুল আমিন বললেন আলামা সাবাক, ওটার সবচেয়ে বড় বিপদ কি? যখন মৃত্যুর সময় চলে আসবে, শয়তান আসে ধোকা দিয়া ঈমান বের করে নিয়ে চলে যাবে, আপনি বুঝবেনই না, বুঝবেনই না। দুনিয়ায় না হয় একটু জ্বর হয়েছিল, সর্দি হয়েছিল, অসুখ হয়েছিল, টাকা পয়সার ঘাটতি ছিল, আপনি সবরের পারাকাশটা দেখাইছেন কি না দেখাইছেন, যা হয়েছে হয়েছে, কিন্তু ওই সময় তো কেউ আপনাকে পাহারা দিতে পারবে না। অতএব এই সিকুয়েল যদি আমরা মানি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমার অন্তরের মধ্যে ওই স্থিরতা দান করে দিবেন। এই জন্য প্রিয় ভাইরা, বিপদে আপদে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে। এটা বান্দার জীবনের অন্যতম দায়িত্ব প্রিয় ভাইরা। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মানুষকে অবজ্ঞা করা যাবে না। দুনিয়ার বুকে মানুষ যদি মানুষকে অবজ্ঞা করে, হয়তো তাকে সম্মান করে কি করে না ভিন্ন কথা, কিন্তু অবজ্ঞা করে, মানুষকে যদি অবজ্ঞা করে মানুষ, তাহলে ওই বান্দা যে আল্লাহর কাছে বিপদের সময় স্থিরতার যে শক্তি অর্জন করবে, ওই শক্তিটা তার মধ্যে আর থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সূরা লোকমানের মধ্যে আবার নির্দেশনা দিয়েছেন, লোকমান আলাইহিস সালামকে দিয়ে তার সন্তান তথা আমাদেরকে আল্লাহ জানাচ্ছেন। কোরআনের 31 নম্বর সূরা, এই সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলছেন, ও লোকমান, আপনি বলে দেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ কোরআনের মধ্যে এটা কোট করে তুলে রেখে দিলেন। লোকমান আলাইহিস সালাম থেকে কালো মানুষ, বেটে মানুষ আল্লাহর দুনিয়ার সৃষ্টিতেই কম ছিল। ওই মানুষটাকে কেউ দেখলে কেউ আমলে দিত না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এরকম একটা বেটে, এরকম একটা কালো মানুষকে, যিনি পয়গম্বর নন, কিন্তু তার এই হিকমত আল্লাহ এমন ভাবে তার মধ্যে দিয়েছিলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য দিক নির্দেশনা বানালেন তার কথাগুলাকে। আল্লাহ বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আপনি আপনার গালকে কখনো মানুষের জন্য গালি কারক হিসাবে বানাবেন না। 2 নম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের বুকে ভাব সাপ দেখায়া জমিনের বুকে দাম্ভিকতা নিয়ে চলবা না। তাহলে মুখটাকে গালি এই মুক্ত করে দিতে হবে, যে মানুষকে আমি একদম হেয় করি, মানুষকে অবজ্ঞা করি। অবজ্ঞার ক্ষেত্র কয়টা? 2টা, একটা কথায় আর একটা হচ্ছে আচরণে। আল্লাহ বলতেছেন, কথাটা তোমার যেন কখনো মানুষকে হেয় করে না হয়, মুখ ভর্তি গালি, কথা বললে অবজ্ঞা, ধরনটা এমন যে মানুষকে গুনেই না, এরকম একটা ভাব নিয়ে চলাফেরা করে। আর 2 নম্বর, মোশান, চলাফেরা, দাম্ভিকতা, ভাব ভঙ্গি, এটাতে বোঝা যায় আল্লাহ বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা,
অহংকার করে এই জমিনে চলো না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ প্রত্যেক অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন, অপছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অহংকারটা হচ্ছে রিদাই, এটা হচ্ছে আমার চাদর, আমার চাদর ধরে তোমরা টানাটানি করো না। তুমি মানুষ কি তুমি যে তুমি অহংকার করবে, ভাব দেখাবে? এই জন্য প্রিয় ভাইরা, আমরা কিন্তু না চাইলেও অনেক সময় আমাদের আচরণ, বাচন ভঙ্গি, চলাফেরায় অহংকারের প্রকাশ পেয়ে যায়। সুন্দর জামা কাপড় পরা, সেজে গুজে চলা, এটা অহংকার নয়। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো নতুন জুতা পরতে ভালো লাগে, জামা কাপড় তো সুন্দর পরতে ভালো লাগে, এটা কি অহংকার? নবীজি বলছেন না, অহংকার ওইটা তুমি জেনে বুঝে সত্যকে অস্বীকার করো আর তুমি তোমার তুলনায় মানুষকে নিচু ভাবো, ওইটা অহংকার। একটা মানুষ সুন্দর জামা কাপড় পরতেই পারে, কিন্তু এটা পরছে আমি, বাকিরা নিচু। অথবা আপনি জেনে বুঝে হককে, ইসলাম এইটা, সত্য এইটা, আপনি হ্যাডম দেখায় বলছেন মানলাম না, তাহলে ওইটা হচ্ছে অহংকার। এক অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমাদের সামনে শিক্ষা দিয়ে দিলেন, আমরা যদি তারপরেও না শিখি। আমি তো বলছি এক কথা বলা আর এক কথা না বলায় পুরো প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। কি ভাই, কি বলায় আপনারা জানেন, সেটা কি বলায় জানেন, কিন্তু কি না বলায় যদি বলতো ভুল হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি, তাহলে কিন্তু এই প্রেক্ষাপট সৃষ্টি নাও হতে পারতো। ঠিক কিনা? একটা অহংকার করে কথা বলছে, আরেকটা অহংকার করে বলে নাই। যদি বলতো মাপ চাই, ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন, মানুষ তখন চিন্তা করছে ভুল তো স্বীকারই করছে, তারপরেও লেগে যাবো ওর পিছে। মানুষ কিন্তু এইরকম এতটুকু মানুষ তখন এই জেদ নাও চাপতে পারতো। অতএব কথা বলা এবং বলার পরে ক্ষমা না চাওয়া, এটা কিন্তু সাংঘাতিক বিষয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের আচরণে, আমাদের কথায় যেন আমরা অবশ্যই আমরা অবজ্ঞার দৃষ্টিভঙ্গি কাউকে না দেখায়। আপনার সাথে মতের ভিন্নতা থাকতে পারে, তার সাথে থাকতে পারে না ভাই, আপনার সাথে মত দ্বৈততা তার থাকতে পারে না, কিন্তু আপনি যদি অবজ্ঞা করেন, এটা খুব সাংঘাতিক। আমার কাছে একটা প্রশ্ন আসছে, একজন বলছে মিজানুর রহমান আজহারী মাথা এনে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। বলছে আলেমদের মধ্যে এত হিংসা বিদ্বেষ কেন? ইসলামের নবী কি আপনাদের এক একজনের এক একটা? প্রিয় ভাই আক্ষেপ করে লিখেছে, ভাই বিগত 4-5 বছর আগে একটা কথা বলেছিলেন, সেই কথাটা হয়তো শব্দ চয়নে ভুল ছিল, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন অপমান করতে চান, তাহলে আপনার ইন্টেনশনটা অনেক জরুরি। আপনি মুসলমান, আপনার শব্দ চয়নে ভুল হয়েছে, আপনি ক্ষমা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে আপনাকে। আপনার ইন্টেনশন নবীকে অপমান করা নয়, বক্তব্যে বাচন ভঙ্গিতে সেটা প্রকাশ পাইছে, এটা তাহলে নবী বিদ্বেষ নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি নয়। হ্যাঁ আমি বলছি আমারটাই ঠিক, তোমরা যা বলো আমি 1000 বলার পরেও ওটার থেকে সরব না, আমি উল্টা ওটার উপর ক্লারিফাই করতেছি, তাহলে বোঝা যাবে যে আচরণে বেয়াদবি আছে। কিন্তু কোন একটা মানুষের কথা বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে উনি বলছেন যে এই কথাটা আমার মূল কথা নয়, এভাবে কথা বলাটা উচিত হয় নাই, আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। 5 বছর আগের কথা, এখন আপনি কৌশলে অন্তর্বর্তী আপনার হিংসা, আপনি জনপ্রিয়তা সহ্য করতে পারেন না, আপনি মানুষ তার দ্বারা হেদায়েত পাচ্ছে এটা দেখতে পান না, আপনি তার গ্যাদারিংকে সহ্য হয় না, আমি জানি না কোনগুলা, কিন্তু আপনি ওইটাকে পুঁজি বানাইছেন, বানাই কি বলতেছেন, এই লোক নবী বিদ্বেষী, এই লোক নবীকে অপমানকারী, এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে বক্তব্যকারী, ইচ্ছা করে নবীকে অপমানকারী। তাহলে ইচ্ছা করে নবীকে অপমানকারী মানে শাতিমুর রাসূল। এখন শাতিমুর রাসূল বানায়া আপনি বলছেন তার কল্লা কাটে ফেলতে হবে। আপনি কত নাস্তিক চলে গেল, কত নবী বিদ্বেষী চলে গেল, ডাইরেক্ট যারা ইসলামের বিপক্ষে কথা বললো, যারা শাহবাবী মাহবাবী অমুক তমুক নামে ব্লগ লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার স্ত্রীদের ব্যাপারে এমন নিকৃষ্ট কথা বললো, কোন মুসলমান পড়তে পারবে না, ওই কথার সময় আপনার বক্তব্য আসলো না। আর 5 বছরের কথাকে, ভুল ইন্টেনশন ছাড়া কথা বের হয়ে যাওয়া কথাকে আপনি পুঁজি করে এখন কারো বিপক্ষে কল্লা আনার ফতোয়া দিচ্ছেন, তাহলে বোঝা যায় আপনার ইন্টেনশনটা ভিন্ন, আপনি মুনাফিক চরিত্রের মুসলমান। আসল উদ্দেশ্য নবীর সম্মান নয়, আসল উদ্দেশ্য আপনার অন্তরের হিংসা, আপনার অন্তরের চিকিৎসা করা লাগবে, ঠিক কিনা?
এত পরিমাণে মানুষ এই বিদ্বেষগুলি ছড়াতে পারে। হ্যাঁ, আমাদের দায়ীদেরকে সতর্ক হতে হবে। আমি কারো পক্ষে দালালি করতেছি না, আপনি মনে করেন না যে আমি লোকের পক্ষে দালালি করে আমি কথা বলতেছি না। তিনি আমার বন্ধু মানুষ, তিনি আমাদের একসাথে চলাফেরা করি, তার মানে তার ভুল আমার চোখে ধরলেও আমি ধরি না, না ধরলেও ধরি না। ওই চরিত্রের মানুষ অন্তত আমি না, ওই চরিত্রের মানুষ আমি না, এবং আমাদের কারোই চরিত্রের মানুষ হওয়া উচিত না। আমাদের অন্ধ কোনো ভক্তি থাকবে না কারো প্রতি। যতটুকু ভালোবাসা আল্লাহর জন্য, ভুল যদি থাকে কারেকশন করা। আর যেই লোকের কারেকশনের মেন্টালিটি আছে সেই মানুষের থেকে উত্তম মানুষ কেউ হতে পারে। আমি তো তার সাথে ঘোরাফেরা করি, তার সাথে চলাফেরা করি, এক 2 বছর না, এইরকম না যে 2-4 বছরের মধ্যে ওনার সাথে বিরাট একটা আল্লাহ পপুলারিটি দিচ্ছে এই কারণে তার সাথে মহব্বত না। এর আগের থেকে তার সাথে আমাদের বন্ধুত্ব, তার চেয়ে ভদ্র। বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী রেখে বলতেছি, অনেক মানুষের সাথে তো পুরা দুনিয়ায় ঘুরলাম, অনেক তার থেকে ভদ্র আমাদের জেনারেশনে আমি কোনো মানুষ এখনো খুঁজে পাইনি। মানুষ এত ভদ্র হতে পারে, মানুষ এত বিনয়ী হতে পারে, মানুষ নিজের আত্মস্বীকৃত বিষয়গুলো কারেকশন দিলে এত দিল দিয়ে নিতে পারে, এত সোজা নয়। কোন একটা মানুষ একটু কষ্ট দিলে আমার দিলের মধ্যে সারা জীবন থাকে, অথচ আমি দেখছি তাকে কত মানুষ কষ্ট দেওয়ার পর তার সামনে বসছে, উনার মধ্যে কোনো একটা প্রকাশই ছিল না। আল্লাহু আকবার। আমার কবে বলছে ইউনিভার্সিটি থাকা অবস্থায় 2 বন্ধু একসাথে থাকতাম, আমি বলছি দোস্ত এই চিরুনিটা ময়লা আছে একটু সাফ করো না কেন? ওই বলছে যার চুল বড় সে চিরুনি সাফ করবে। আমার চুল বড়, কথা কি ভুল বলছে? আমার দিলে এত কষ্ট লাগছে, হাই হাই আমরা একসাথে চলি, আমার চুল বড়, ছোট দিয়ে তো চিরুনি পরিষ্কারের কথা আমি কখনো কল্পনা করি, অথচ আমার এই কথা বললো 19 বছর আগে এই কথা বলছে। আজকে জুমার দিন তাও মনে হয়েছে, বলে ফেললাম আপনাদের কাছে। আর উনারে এমন এমন লোক এমন কষ্ট দিছে, অথচ তারা সামনে গেলে মনে হয় নাই ভাই এটা মনে রাখছে। সেই মানুষটা 2-1 কথাই তিনি বলে ফেলছেন, সেটার জন্য ক্লারিফাই করছেন। এখন আবার পুরাতন জেট টেনে নিয়েছে, আপনি ঘোষণা দিচ্ছেন উনার কল্লা দিলে 10 লক্ষ টাকা। আপনি কোত্থেকেই মাসলা পাইলেন? এগুলার বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, সবকিছু ছেড়ে দেওয়া উচিত নয়। এদের নামে জিডি করে ধরে নিয়েছে, এদেরকে বিচার করা উচিত। আপনি বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন মানে আপনার এত বড় সামর্থ্য কে দিল? আপনি ব্লগার দেখতে পান নাই, নাস্তিক দেখতে পান নাই, নবীর স্ত্রী নিয়ে বাজে কথা বলছে তখন আপনার মন্তব্য ছিল না, তাদের কাল্লার ঘোষণা দেন নাই। আর এই লোক মুসলমান, নিজে আল্লাহর রসুল প্রেমী, নিজের আল্লাহ রসুলের শানে মানে হাজার হাজার তার বক্তব্য আছে, একটা বক্তব্য তার ভুল হয়েছে সেটাকে তিনি ক্লারিফাই করছেন শব্দ চয়নে, তাও আপনি তার কাল্লা নিতে যাচ্ছেন। মানে কি? মানে আপনি 2 নম্বর ধান্দাবাজ। আমাদের তো সন্দেহ হয় যে বাংলাদেশে যেরকম আনসার ... এরপরে অমুক ... রিক্সাওয়ালা ... আসছিল না, এনারা মনে হয় হুজুর ... ঠিক না? ওই পক্ষের বাস্তবায়ন করার জন্য এজেন্ডায় নামছে যে কোনোভাবে তো ঠেকানো যাচ্ছে না, এখন আমরা হুজুর ... হয়ে নামি, ঠিক কিনা? আল্লাহদেরকে হেদায়েত দে, তবে হেদায়েত দেওয়ার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, এইরকম কথাবার্তা বলার পরে জনসম্মুখে পাবলিকলি যে কথা যায় ওটার বিচার হওয়া দরকার। এই জন্য প্রিয় ভাইয়েরা, মানুষকে অবজ্ঞা করতে হয় না, মানুষকে অবজ্ঞা করো না। ওই প্রসঙ্গে কিন্তু এই কথা বললাম প্রিয় ভাইয়েরা। এরপরে সংক্ষেপে বলে দেই, দীর্ঘ সময় চলে যাচ্ছে। কণ্ঠস্বরকে নিচু রাখা, আমি যে অবজ্ঞা করব না, এটার প্র্যাকটিস কি? এটার আরেকটা প্র্যাকটিস হচ্ছে কণ্ঠস্বরকে নিচু রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যেই বলেছেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক ইন আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। বলতেছেন তুমি চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। কিরকম পন্থা? মধ্যম পন্থা মানে তোমার চলাফেরায়, হ্যাঁ আমার সামর্থ্য আছে, আমি পড়তে পারি মানেই একবারে যা ইচ্ছা তাই, এরকম না। এটা যেন না হয়, মধ্যম পন্থা অবলম্বন করো। আর তোমার কণ্ঠকে তুমি নিচু রাখো, নিচু রাখো। কণ্ঠ নিচু রাখা মানে কি? মানে এমন ভাবে কথা বলবো কেউ যদি শুনতেই না পায়, তাই কণ্ঠ নিচু রাখা মানে সত্য যদি প্রকাশিত হয়ে যায় ওর উপরে তর্কাতর্কি করো না, চুপ মেরে যাও। অনেক লোক আছে কথা বললে, যেরকম আমার কি ভাই, আমি স্বাভাবিক কথা বললে আমার একটু টেম্পার কথা না, আমাকে মানুষ অনেক সময় বলে হুজুর আপনার বক্তব্যের সময় যে জালালি তবিয়ত দেখি, কিন্তু বাইরে আসার পর তো আপনার ওরকম দেখি না, আপনি তো মানুষটা একবারে ছোটখাটো। আমি বললাম ভাই মানুষ ছোট, এলেমে ছোট, সবকিছু ছোট, কিন্তু আমার ধরনটাই হচ্ছে একটু টান। এখন এই টান মানে এটা না যে কণ্ঠস্বর কেমন নিচু করে ফেললাম,
একবারে কেউ কথাই শুনতে পাচ্ছে না, এটার মানে এটা না। হ্যাঁ, এটাও একটা মানে যে আপনার কথা একবারে গাধার মতো খালি চিল্লাই যাবেন। হ্যাঁ, চিল্লানোর সময় চিল্লানি আছে, কিন্তু সব সময় খালি চিৎকার করে করে কথা বলবো, এটাও তবিয়ত নয়। তবে মূল বক্তব্য হচ্ছে সত্য জানার পরে আপনি তর্ক করছেন, আপনি জানেন হক কোনটা বাতিল কোনটা, জানার পরেও আপনি তার উপরে চিৎকার করে যাচ্ছেন, এটা যেন আপনার স্বভাব চরিত্র না হয়। মানে ঝগড়ার জন্য ঝগড়া করা। এক মহিলা নাকি ডিভোর্স নিয়েছে স্বামীর কাছ থেকে, বলছে কেন? বলছে আমার স্বামী আমার সাথে একটুকু ঝগড়া করে না, এই ঝগড়া এই মানুষের সাথে আমি কেমনে থাকবো? বাবা, চিন্তা করছেন আপনি? মানে তাহলে কি চরিত্র, আল্লাহ মাফ করুক প্রিয় ভাইরা। তো এই ধরনের যেন আমাদের চরিত্র না হয়। কণ্ঠকে নিচু রাখা, কোমল করে কথা বলা। কোমল করে কথার দ্বারা যে কাজ হয়, চিৎকার করে কথার দ্বারা কাজ হয় না, ঠিক না ভাই? দয়ার সাথে কথা বলার যে কাজ হয়, ওই কাজটা চিৎকার করে বলার দ্বারা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে যেটি কয় নম্বর পর্যন্ত বলছি? 6টা বলছি না? 7 নম্বরটা মন্দের বিপরীতে ভালো করা। এটা মানব তবিয়ত হবে। কি করা? মন্দের বিপরীতে কি করা? ভালো করা। কোন একটা খারাপ কিছু হয়েছে, কেউ করেছে, আমিও কাঁটা দিয়ে কাঁটা তুলবো, আছে না ভাই? ইসলাম কাঁটা দিয়ে কাঁটা তোলার পক্ষে নয়। ইসলাম আপনাকে বলছে ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ হামিম সিজদার 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও বান্দারা, আমি তোমার জন্য একটা সূত্র বলে দিলাম। a+b যেরকম সূত্র আছে, a³ b³ এর সূত্র আছে আপনার জন্য। আল্লাহ বলছেন আমি তোমার মানব জীবনে একটা সূত্র ঢুকাই দিলাম। কি সূত্র? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, তুমি ভালো মন্দকে কখনো সংমিশ্রণ করে ফেলো না। ভালো ভালোর জায়গায়, মন্দ মন্দর জায়গায়। ইদফা বিল্লাতী হিয়া আহসান, কোন খারাপ কিছু যদি তোমার সামনে আসে, একটা ভালো কিছুর নজির স্থাপন করে তুমি সেইটাকে সরায়া দাও। তোমার মধ্যে যদি এই কালচার হয়, আল্লাহ বলছেন দুনিয়ার সবচেয়ে শত্রু যেইটা মনোভাবাপন্ন ছিল, আল্লাহ বলছেন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, আল্লাহ তোমাদের মধ্যে এমন একটা বন্ধন বানায় দিবেন যেটা চিন্তাও করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমার ওই শত্রু ভাবাপন্ন মানুষটা তোমার দোস্ত হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। লোকজন আসে আপনাকে বলে উমুকে আপনার বিপক্ষে কথা বলছে, তুমুকে আপনার বিপক্ষে কথা বলছে, আপনি তাকে কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, তুমিও যাই কিছু বলো। আপনি তারে বলবেন ও বলছে ওর কথা, তুই কি জন্য আমার কাছে লাগাতে আসছিস? খবরদার, তুই আমার কাছে আসবে, তুই তো ভালো মানুষ না। সেটা তার কাছে, সে বলছে, সে নাও বলতে পারে, আমি তো কানে শুনি নাই, তুমি কেন আমার কাছে বলতে আসছো? এই কথাটা যদি ওই লোকের কাছে কোনোদিন যায় যে ভাই আপনি ওই লোকের বিপক্ষে কথা বলছিলাম, আমি আবার বলতে গেছিলাম, উল্টা এমন ঝাড়া ঝাড়ছে, বলছে ওনার ব্যাপারে আমার হোসনে জন আছে, তুমি আমার কাছে বদমাইশি লাগাতে আসছো। ওই লোক তখন একটু চিন্তা করবে যে কার বিপক্ষে কথা বলতেছি রে আমি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটা উদাহরণ মাত্র, এরকম প্রচুর উদাহরণ দেওয়া যাবে যে আপনার যদি খারাপ কিছু হয়, তার বিপক্ষে আপনাকে ভালো কিছুর নজির স্থাপন করতে হবে। বাংলাদেশে একটা ক্ষেত্রে একটা বিপ্লব হয়ে গেছে। আগে মাঠে ঘাটে বন্দরে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন সিজনে দেখতেন গান বাজনা, হই হুল্লু, যাত্রা পালা, হ্যাঁ উমুক তুমুক এইগুলা হতো। আল্লাহর দয়ায় কোরআনের আয়োজনে যুবকরা সম্পৃক্ত হয়ে এমন একটা পরিবর্তন হয়েছে, এখন ওরা নিজেরাই বলে যা আগে আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর যে যাত্রা পালা গান মান চলতো, এখন নাকি এগুলা নাই, এই জন্য ওনাদের আক্ষেপ হয়। তো এটার জন্য তো আমাদের নতুন করে যাত্রার বদলে যাত্রা দেওয়া লাগে নাই। আপনি তার বদলে কোরআনের মাহফিল করছেন, আপনি সিরাতের প্রোগ্রাম করেছেন, ওয়াজ মাহফিল করেছেন, ইসলামিক কনফারেন্স করেছেন, আল্লাহ খারাপটাকে ওখান থেকে দূর করে দিছে। অন্তত অনেকে বলে নামাজ কালাম পরে কম, অমুক করে তুমুক করে, ওই ছেলেরা বিড়ি খায় আবার মাহফিল করে। পরে ভাই যেই ছেলেগুলা এইটুকু কম আছে, অন্তত ওই ছেলে তো হারাম কাজের মধ্যে যায় নাই, ওই একদিনের ওসিলাই তো ওই ছেলেগুলো ওখান থেকে এটা দূর করছে। তা আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, আর ভালোর দিকে কিভাবে আরো প্রোগ্রামিং করা যায় ওই চিন্তা করেন। অর্ধেক গ্লাস পানি 2টা দৃষ্টিভঙ্গিতে দেখা যায় না,
কি বলে? বলে অর্ধেক গ্লাস ফাঁকা আর অর্ধেক গ্লাস ভরা। দুইটার কথার মধ্যে কোনো পার্থক্য আছে? আপাত দৃষ্টিতে পার্থক্য নাই, কিন্তু পজিটিভিটির মধ্যে পার্থক্য আছে। আপনি এটার মধ্যে আপনি কি ধরনের দৃষ্টিভঙ্গিতে দেখতেছেন এটার পার্থক্য আছে। ভাই অর্ধেক গ্লাস ভরা মানে বাকি অর্ধেক। এখন একজন ফজর পড়ে নাই, বাকি 4 ওয়াক্ত পড়ছে, বলছে যে তোর তো ফজরই নেই, তোর আবার কিসের নামাজ শুরুই হয় নাই, তো তোর সব শেষ, ঠিক না? আর আপনি যদি বলেন যে ভাই তুই 4 ওয়াক্ত তো পড়েই ফেলছিস, খালি ফজরটা হলেই পূর্ণ হয়ে যাবে, তাহলে এটাও দৃষ্টিভঙ্গি। তো দায়ী দৃষ্টিভঙ্গি হবে এইটা যে আপনি তাকে পজিটিভ জিনিস দিয়ে তাকে আপনি কল্যাণের দিকে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আমিন এটা আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন। অতএব মন্দের বিপরীতে ভালো করা, এরপরে পরামর্শ করে কাজ করা। আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশনা মানব জীবনের যতগুলা করণীয় আর যতগুলা বর্জনীয় আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট তম একটা হচ্ছে পরামর্শ করে কাজ করা। আল্লাহ রাব্বুল আমিন সূরা শুরার মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন ওই বান্দাগুলা যেই বান্দাগুলা আল্লাহটাকে সাড়া দিতে চায়, আল্লাহ বলছেন তাদের জন্য দায়িত্ব হচ্ছে 1 নম্বরে তারা সালাত কায়েমকারী হবে, 2 নম্বরে তারা যে কাজ করবে ওই কাজটা পরামর্শের ভিত্তিতে করবে, আর 3 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা খরচ করবে। এই চরিত্রের মানুষ হবে যারা আল্লাহটাকে যেন দিল তারা সারা। সুবহানাল্লাহ। আপনি কাজ করবেন পরামর্শের ভিত্তিতে। আপনার পরামর্শের মেম্বার কারা? আপনার ওয়াইফ, আপনার সন্তান, এগুলোর মধ্যে বরকত আছে। যদিও বইয়ের সাথে পরামর্শ করার মধ্যে কোনো ফায়দা নাই, ঠিক না ভাই? এই মহিলা কি বুঝে না, আমাদের একটু ধারণা এরকম আছে, মহিলাকে আন্দাজি কথাবার্তা বলাও জানা বলাও, তাই এরকম চিন্তা করি আমরা না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খিলাফ। হুদায়বিয়ার সন্ধির ঘটনা জানেন না আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সকলে তোমাদের উট দুম্বা জবাই করে ফেলো। কেউ নবীজির কথা শুনে নাই। শুনে নাই মানে ইনকার করার অর্থে নয়, মানে তারা চিন্তা করছে নবী তো করেন নাই, আমরা অতএব অমান্য করতেছে না, কিন্তু কেউ পালন করতেছে না। এইটা নবীজি মনের দুঃখে ঘরে গেছেন, নবীর স্ত্রীকে বললেন দেখছো আমি সবাইকে বললাম ইহরাম ছাড়ো, জবাই করো তোমাদের পশু, ওরা তো কেউ এখনো উমরা করে নাই, কিন্তু এটা ছাড়তেছে না। নবীজির স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার হাদি জবাই করছেন? আপনি কি উমরার কাপড় ছাড়ছেন? আপনি এটা করেন, তারপরে দেখা যাক কি হয়। নবীজির কাছে এই কথাটা এত পছন্দ হলো, নবীজি বাইরে এসে তার পশু কুরবানি করে উমরার কাপড় ছেড়ে ফেললেন। লোকজন চিন্তা করলো নবী যেখানে তাওয়াফ সাই না করে উমরার কাপড় ছেড়ে পশু জবাই করছে, আমি কে রে? সাথে সাথে ধুম পড়ে গেল, যে তার পশু জবাই করে উমরার কাপড় ছেড়ে দিল। কার বুদ্ধিতে করছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কার বুদ্ধিতে? নিজের ওয়াইফের বুদ্ধিতে। পরামর্শ করলে বরকত হয়। নিজের স্ত্রী, পরিবার, ছোট্ট কাজ, কিন্তু একটু পরামর্শ নিয়ে নিলেন। পরামর্শ মানে এরকম না সবার ডাকা, এটা কথা চলেও হয়ে যেত। আচ্ছা এরকম একটা কাজ করতে চাইছে, কি বলতেছো বউ, এটা কি করা ঠিক হবে কিনা? সে একটা মতামত দিল, আপনি একটা মতামত দিলেন, দুয়ে মিলে চিন্তা করলেন এইটাই করতে চাচ্ছি, দেখো তো তুমি এটা বললে। এই যে একটু পরামর্শ করলেন, এইটুকুর মধ্যে আল্লাহ বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চান যে পরামর্শ ভিত্তিতে কাজটা হোক। পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আপনার আমার জন্য একটা সুন্নাহ আমল। এই জন্য এই পরামর্শ করে আমাদের কাজ করার জন্য চেষ্টা করতে হবে। এরপরে সন্দেহ প্রবণতা মানব জীবনের অন্যতম বর্জনীয় কাজ কি ভাই? সন্দেহ প্রবণতা। বলেন না একটু সন্দেহ প্রবণতা। আল্লাহ কোরআনের কালিমের মধ্যে বলেছেন, কোরআনের 49 নম্বর সূরা, সূরা হুজরাত, মানব জীবনের যত নির্দেশনা, এই নির্দেশনার অন্যতম নির্দেশনাগুলো 3টা সূরার মধ্যে চলে আসছে। সূরা জুমআ, হুজরাত আর সূরা নিসা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম এটিকেট মানুষকে শিখিয়ে দিয়েছেন। সূরা হুজরাত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসম। ও মানুষেরা তোমরা অধিক অধিক ধারণা করা, প্রেডিকশন করা, এটা বাদ দিয়ে দাও, এটা তোমাদের গুনার অংশ। ইন্না বা'দাজ যান্নি ইসম, তোমাদের কতক ধারণা চূড়ান্ত গুনাহ। মানে আপনি ধারণা, আপনি বোঝেন ভালো করে, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের 2টা দিকের কথা আমি সব সময় বলি, মনে আছে আপনাদের? কি বলেন তো ভাই?
একটা হচ্ছে সকল উম্মতের থেকে আল্লাহ এক্সেপশনাল কুরবানির দিক দিয়ে আমাদেরকে করছেন। আগের উম্মতের কুরবানি রেখে আসতে হতো, যদি পুড়ে যাইতো তাইলে কুরবানি কবুল, আর না পুড়লে আগুন এসে কুরবানি কবুল না। আমাদের ওরকম কিছু নাই, জবাই করে দিলাম বাকিটুকু আল্লাহর সাথে যাই হবে। যদি কুরবানির গোশত রাখা লাগতো মাঠে মাঠে, তো বাংলাদেশ গন্ধ হয়ে যেত। কি আমাদের গুলা মনে হয় পুড়তো যে হালাল হারামের মিশ্রণ আমাদের খামায়ের মধ্যে। আর 2 নম্বর, উম্মতে মুহাম্মদী ইন্টেনশন যদি পজিটিভ করে, নিয়ত, আল্লাহ সওয়াব দেন, কিন্তু গুনার নিয়ত করলেও গুনাহ লেখা হয় না। জানেন না এটা? আগামী ঈদে একটা সিনেমা দেখিব, ফুল ফ্যামিলি নিয়ে, স্টার সিনেপ্লেক্সে। এখন থেকে নিয়ত করছে 90 দিন পরে, কিন্তু ঈদের দিন জ্বর আসছে জন্য যেতে পারে নাই, তাছাড়া যাইতো। এই যে 90 দিনের নিয়ত, গুনাহ হবে না? গুনাহ নাই। কিন্তু আল্লাহ মাসালে 2030 সালে হজে যাব, টাকা জড়ো করতে শুরু করছি। কয় টাকা? 5 টাকা রাখছি আজকে। আল্লাহ আপনার নিয়তের কারণে 2030-এর আগে মরে গেলেও আল্লাহ চাইলে আপনাকে হজের সওয়াব দান করে দিবে। এটা কেন বললাম? এটার সাথে কি সম্পর্ক? আল্লাহ বলছেন তোমরা ধারণা করো না, ইন্না বাদাজ জন্নি ইসম। এই একটা ক্ষেত্রে বান্দা যদি সন্দেহ করে, মানুষের ব্যাপারে ধারণা করে, আল্লাহ ওটা তোমার জন্য গুনাহ হিসাবে লিখে দিতে পারেন। যেই আল্লাহ তোমার অন্যায় নিয়তকেও আল্লাহ তোমার গুনাহ লেখেন না, কিন্তু আল্লাহ সেই আল্লাহ চান না যে তুমি কারোর প্রতি সন্দেহ করো, এটা তোমার জন্য গুনাহ লেখা হয়ে যাবে। তুমি কেন সন্দেহ করলে? অন্তরের আমল। অতএব মনে হয় লোকটা খারাপ, মনে হয় এই লোকটাই খারাপ, এই মনে হয় ডেঞ্জারাস খারাপ জিনিস। এইটা মানুষের মধ্যে বিদ্বেষ, শত্রুতা, হিংসা এগুলো তৈরি করার জন্য ওস্তাদ এই আইটেম। অতএব সন্দেহ প্রবণতা থেকে বেরোতে হবে। আমার মা বোন যারা শুনতেছেন, এটা মা বোনদের মধ্যে আরো সাংঘাতিক রোগ। এটা কে কোন উদ্দেশ্যে কি করলো না করলো, উনি সারাদিন খালি টেনশন করতেছে আর সন্দেহ করছে। খবরদার, যারা আমার কথা শোনেন, আমাদের কথা শোনেন, সন্দেহ প্রবণতা এটা অনেক সময় মানসিক রোগগ্রস্ত বানায় দিবে আপনাকে। আপনি মানসিক সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে ঢুকে যাবেন, এত খারাপ। আল্লাহ বলছেন ইন্না বাদাজ জন্নি ইসম, এটা তোমার অন্তরের মধ্যে দাগ ফেলে দিবে। অতএব সন্দেহ প্রবণতা না, সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহল আযীম। এই 3টা করবেন আর বলবেন আল্লাহ তুমি আমাকে সন্দেহ থেকে বাঁচাও, এটা শয়তান আমার মধ্যে সৃষ্টি করতেছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে মেহমানকে সম্মান করা। কি? মেহমানকে সম্মান করা। ডিটেইলস আলোচনা এটা, আজকে ডিটেইলস বলবো না, শুধু ছোট্ট একটু ইব্রাহিম আলাইহিস সালামের একটা আয়াতে কারিমাতে হিন্টস দিয়ে দিতে চাই। মানব জীবনে কেউ যদি কোনো অসাধ্য বিষয় তার লাইফে পেতে চায়, তাহলে মেহমানকে সম্মান করার কোনো বিকল্প নাই। বলবেন হুজুর দলিল দেন, দলিল নেন ভালো করে। সূরা জারিয়াত 24 থেকে 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। নবীজি, ইব্রাহিমের সম্মানজনক ফেরেশতাদের খবর কি আপনি জানেন নাকি? ইজদাখালু আলাইহি ফাকালু সালামা। তারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এইগুলার চেহারার মধ্যে সফরের চিহ্ন নাই, আবার আমার এলাকারও মানুষ নয়। কি আজব ব্যাপার, কেমন করে এরকম মানুষজন আসলো? যাই হোক, এসেই গেছে যখন, সাথে সাথে তিনি বললেন ক্বালা সালামুন কওমুম মুনকারুন। অচেনা মানুষদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহ বলছেন এরপরে আমার নবী পয়গম্বর কি করলেন জানেন? হে নবী, ফাযাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। এরপরে তিনি পরিবারের কাছে চলে গেলেন আর ওদেরকে বলেন একটু বসো, আসতেছি আমি, আসতেছি, একটু বসো। যাওয়ার পরে বলেন আমার পয়গম্বর ইব্রাহিম কি নিয়ে আসছেন জানেন? এমন একটা গরু, যেই গরু নিজে বাছুর এখনো দেয় নাই, আবার মায়ের দুধও খায় না, এইরকম একটা বাছুর গরু আস্ত ভুনা করে অপরিচিত মেহমানের সামনে হাজির করে দিছে। আল্লাহ বলছেন এই খবর জানেন আপনি পয়গম্বর? আসার পরে ফাকরাবাহু ইলাইহিম ক্বালা লা তাকুলুন। তার সামনে আসলেন, আসার পরে বললেন আপনারা কি খাবেন না? বলছে আমরা খাবো না, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হিসেবে আসছি। ফেরেশতা হিসেবে আসছেন কেন? বলে আল্লাহ আপনাকে এই বয়সে একটা সন্তান দিবেন, ইসহাককে আপনাকে দান করবেন আল্লাহ। না না না, আমার বয়স হয়ে গেছে,
আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, কেমনে এটা সম্ভব? আন্দাজে একটা কথাবার্তা, এই সময় আমার সন্তান কেমনে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ওজর কাহি দিয়েছেন, অস্বীকার করেন নাই। ফেরেশতারা বলছে আপনার চিন্তা করার দায়িত্ব নয়, দায়িত্ব আল্লাহ রাব্বুল আমিন, কাযালিক, আল্লাহ ওইভাবে আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। এটার সাথে কেন এই কথা বললাম? মানব জীবনে আপনি যা কিছু চান, আপনার সাথে সম্পৃক্ত আছে আপনার মেহমান। কেন? আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন, ফেরেশতা যায় আমার পয়গম্বরকে খবর দিয়েছে তার সন্তানের জন্য, কিন্তু আল্লাহ তার আগে নবীকে বলছেন একটা ঘটনা ঘটছে, ওরা মেহমান হিসেবে গেছে, ইব্রাহিম মেহমানদারি করার জন্য গেছে, খাবারও সামনে দিছে, এরপরে বলছে আমরা খাবো না, আমরা ফেরেশতা। আল্লাহ বুঝাতে চান এই প্রেক্ষাপট দিয়া, ওই রকম প্রেক্ষাপটের পরে আল্লাহ অবাস্তব অসম্ভব কাজ ইব্রাহিম আলাইহিস সালামের প্রৌঢ় বয়সে তার স্ত্রী বন্ধা হওয়ার পরে ইসহাককে দান করেছেন। তোমার জীবনে যত কঠিন সমস্যা থাক, যত বড় চাহিদা থাক, তুমি যদি মেহমান নেওয়াজ হও, আল্লাহ তোমার জীবনেও এই বরকত দিয়ে দিবে। আল্লাহ বরকত দিবেন। আমাদের বাড়ি এখন মেহমানদারের বাড়ি না, আরে থাকে 9 তলার ফ্ল্যাটের উপর, নিচে এক চাবি, উপরে এক চাবি, ফকিরের ডাক উপর পর্যন্ত যাই না। তো আগে বাড়িতে এসে বলতো মা দুপুরে খাই না, একটু খাবার দাও, এখন একটু শোনারই সুযোগ নাই, ঠিক না ভাই? আল্লাহ কি হেফাজত আমাদের কি করছে, আলহামদুলিল্লাহ বলেন। ও বাবা, কেউ আলহামদুলিল্লাহ বললো না রে ভাইরা। আপনি ফকিরকে খুঁজে নিবেন, মেহমানকে খুঁজে নিবেন, পাশের বাসার মুখ দেখা দেখে হয় না, কতকাল একসাথে থাকে, আরে কোনদিন তার স্ট্যাটাসে সে আছে, উমুকের স্ট্যাটাসে উমুকে আছে। এই যে সম্পর্ক, এটা মেহমান নেওয়াজির দ্বারা তৈরি হয়। মানুষের সাথে ভালোবাসা মেহমান নেওয়াজির দ্বারা তৈরি হয়। আপনি আপনার এটাকে ফিক্সড ডিপোজিট মনে করবেন। আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য এই নিয়ামতটা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন প্রিয় ভাইরা। এটা হচ্ছে, এরপরে আরেকটা হচ্ছে মুসলমানদের দায়িত্ব। কয় নম্বর এটা? 11 নম্বর। অমুসলমানদের সাথেও, অন্য ধর্মাবলম্বীর সাথেও সুন্দর আচরণ করা। আপনার আচরণ কেবল মুসলমান সুন্দর পাবে এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমতাহিনা 8 নম্বর আয়াত, 60 নম্বর সূরা, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলছে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা ইউকাতিলুকুম ফিদ-দীন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে তোমাদের ওই মানুষ যারা তোমাদেরকে হত্যা করার জন্য অগ্রগামী হয় না, তোমাদের সাথে প্রকাশ্য বিরোধিতায় আসে না, আল্লাহ বলছেন তোমরা যেচে পড়ে কখনো তোমাদের জনপদে থাকলেও কোন অমুসলমানের সাথে তোমরা অন্যায় অবিচার করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তোমরা তাদের সাথে আদালত কায়েম করো, তাদের সাথে তোমরা কিসত, মানে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া ন্যায় সঙ্গত বিধানে তোমরা তাদের সাথে চলাফেরা করো। একবারে দরম মরম গলায় গলায় দোস্তালি এটাও নয়, আবার সব সময় শত্রু খেলা নয়, বরং সে মুসলমান আপনার ধর্মগ্রন্থ পড়ে না, আপনার নামাজ পড়ে না, কিন্তু আপনার ব্যক্তি আচরণ দেখে ওই অমুসলমান প্রভাবিত হবে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইহুদি কিভাবে মুসলমান হয়েছে? নবীজিকে টান দিয়েছে চাদর, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার এই দিক থেকে এই পর্যন্ত ছিঁড়ে গেছেন, পিছন দিককার মানুষটা উল্টা দিক ঘুরে গেছেন, ঘোরার পরে হেসে দিয়েছেন, তার দিকে কি ব্যবহার, এরকম করলে আমার সাথে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, হাদিসের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলার বুকটা উঁচু হয়ে গেছে, কি পরিমাণ রাগা রাখছেন, তাহলে এক্ষুনি শেষ করে দেব। অথচ নবীজি তার হাসি দিচ্ছেন, হাসি দেওয়ার বলছেন কি বলা, আপনি আমার কাছে ঋণ নিয়ে রাখছেন, মনে করানোর জন্য আসছে, আগামী 7 দিন পরে কিন্তু ঋণের ডেট শেষ। চিন্তা করছে 7 দিন পরে ডেট শেষ, এই হিসাবে বেয়াদবি করে জানাতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ ওমর, উপকার যদি করতে চাও আমার ঋণের ক্ষেত্রে হেল্প করো, গরম দেখাও কেন, ও তোমার পাওনাদার, আমি ওর কাছে, ও আমার কাছে পাওনাদার। এই কথা বলা মাত্র সেই লোক নবীকে জড়ায় ধরছে, বলি ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আমি এই কষ্টটা আপনাকে দিছি, প্রথমে ক্ষমা করে দেন। ধর্মগ্রন্থের মধ্যে লেখা ছিল শেষ জামানায় যে পয়গম্বর আসবেন সকল নবীর যা ধৈর্য হবে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য তার থেকে বেশি হবে। আজকে প্রমাণ হয়ে গেছে যে আপনার থেকে ধৈর্যশীল কেউ নাই। এটা আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, পরীক্ষা করে দেখলাম যে আপনি কি ট্রু প্রফেট কিনা, প্রমাণ হয়ে গেছে, আমাকে শাহাদা পাঠ করার। ওই লোক এই ইসলামের সৌন্দর্য ব্যক্তির প্রকাশে মুসলমান হয়েছে, আর এখন আমরা টাউল, বাটপার, 2 নম্বর ধোঁকাবাজ, মিথ্যুক মুসলমান মানে এই ধরনের আচরণ। এটা কেমন কথা প্রিয় ভাইরা? প্রবাসী আমাদের ইলিশ বন্ধ হয়ে গেছে, প্রবাসী আমাদের চিংড়ি মাছটাও বন্ধ করে দিচ্ছে। কারণ কি? চিংড়ি মাছের মধ্যে ওরা টেস্ট করে দেখছে, 2 ঘন্টা জাল দেওয়ার পরেও চিংড়ি মাছ গলে না। একই দেশের মাছ রে, টেস্ট করে দেখছে চিংড়ির একটু ওজন বাড়ানোর জন্য পেটের মধ্যে ইনজেকশন দিয়ে জেলি ঢুকায় দেয়।
ইলিশ মাছের পেটের মধ্যে টেস্ট করে দেখছে, সুবহানাল্লাহ, সারা পৃথিবীতে লোহার খনি আর বাংলাদেশে ইলিশের মধ্যে লোহার খনি। পেটের মধ্যে দুইটা এত বড় বড় ওই ব্যাটারির সাইজ ঢুকাই দিয়েছে, দিয়া 800 গ্রাম ইলিশে 1100 গ্রাম বানাইছে, দুই ইলিশের মধ্যে পেটের মধ্যে আপনি ঢুকাই দিয়ে। তাহলে এটা কারা করতেছে ভাই? এর থেকে লজ্জা কি হতে পারে? আমরা মুসলমানরা নিজেদেরকে আইকনিক মুসলমান বানাতে পারি নাই, না কথায়, না আচরণে, না সৌন্দর্যে, না ভদ্রতায়, না সততায়, না মানবিকতায়, কোনোটাতে আমরা করতে পারি না। দুনিয়ার সবচেয়ে মানবিক কাজ করে তারা দেখায়, পরিবেশবাদী তারা, অথচ ইসলাম আমাকে পরিবেশবাদী হতে বলছে, ইসলাম আমাকে নৈতিক মানুষ হতে বলছে, আচরণে সুন্দর হতে বলছে, কথায় ভদ্র হতে বলছে, অথচ আমরা এগুলা করলাম না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর মানুষের সাথে, না 6 শ্রেণী, আল্লাহ বলছেন হে নবী 6টা লোকের সঙ্গ আপনি ত্যাগ করবেন। কয়টা লোক? এই 6 শ্রেণীর মানুষের সাথে আপনার ওঠা বসা, চলা ফেরা, দহরম মহরম, খাই খাতির, আড্ডাবাজি, এগুলা চলবে না। এটা আমার আজকে শেষ পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম, এই কলমের মধ্যে 3টা বলেছেন, আর সূরা হচ্ছে কাহাফ, সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 3টা বলেছেন। আমি সংক্ষেপে বলি ভালো করে, এটার উপরে ডিটেইলস আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন তাহলে এই 6টা শ্রেণীর উপর আলাদা একটা খুতবা দেব ইনশাআল্লাহ। ভালো করে আজকে শুধু সংক্ষেপে বলি। আল্লাহ বলছেন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন। 1 নম্বর, আপনি তাদের সাথে চলবেন না, তাদের অনুসরণ করবেন না যেই মানুষেরা কথায় কথায় কসম করে, কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে কসম করে, কারণ নাই, কেবলমাত্র আল্লাহ শপথ করতেই থাকে, তার সাথে আপনার সম্পর্ক নাই। 2 নম্বরে বলছেন হাম্মাজিম মাশাইন বিনামিম। এই মানুষগুলা চগলখোর, ঘুরে ঘুরে একজনের কথা আরেকজনের কাছে লাগায়। আপনি বুঝবেন যে এই লোক আপনার বন্ধু, সে যে অপর বন্ধুর কথা আপনার কাছে বলছে, আপনি নিশ্চিত হবেন আপনার কথাটাও সে অন্যের কাছে বলবে। আল্লাহ বলছেন চগলখোরের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। এরপরে বলছেন মান্নাইল লিল খাইরি মুরতাদিন আসিম। অবাধ্য, ভালো কাজে বাধা দেয়, ভালো কাজে বাধা দেয়, ইসলামের কাজ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, এরকম লোক, গোষ্ঠী, পার্টি, দলের সাথে আপনার সম্পর্ক থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাকে নিষেধ করেছেন। এরপর বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম। আল্লাহ বলছেন এদের স্বভাব রূঢ়, কেবল স্বভাব রূঢ়ই নয়, এই মানুষগুলো হচ্ছে কুখ্যাত চরিত্রের। আল্লাহ বলছেন এদের সাথে সম্পর্ক থাকবে না। তাহলে এখানে পাইলাম কি? কথায় কথায় কসম, আল্লাহর কিরা, হ্যাঁ আল্লাহর কসম, কাঠের কসম, চোখের কসম, দোকানের টেবিলের কসম, যা পাইছে সামনে তার, বাচ্চার কসম, মাথার কসম, টুপির কসম, আন্ডারওয়ারের কসম, আছে না? মানে কসম করতে করতে কোনো কিছু বাদ দেয় না, ওখানে কসম আর কসম। অধিক কসমকারী, এর সাথে কোনো সম্পর্ক থাকবে না। এরপরে ঘুরে ঘুরে নিন্দা করে, এই নিন্দাকারীর সাথে সম্পর্ক থাকবে না। আর একটা কি? পাপিষ্ঠ, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলছেন কুখ্যাত, রূঢ় স্বভাব। এই সকল মানুষের সাথে কেন সম্পর্ক রাখা যাবে না? এটা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। এই স্বভাবগুলা মানুষের মধ্যে সংক্রমিত হয়। কি হয়? কসমওয়ালার সাথে চলতে চলতে আমার বাচ্চা এসে একদিন বলতেছে আল্লাহর কিরা, আমার বাড়িতে বেটা এরকম কথা জীবনে আমরা বলি না। তুই আল্লাহর কিরা শিখলি কোন জায়গায়? কে জানি বলছে, বাইরে গেছে, স্কুলে গেছে, আল্লাহর কিরা। আল্লাহর কিরা আমাদের শব্দই না, আল্লাহর কসম কসম বলি। কিরা কি জিনিস? দেখি আমার পিচ্চিটা বলতেছে আল্লাহর কিরা করে বলতেছে। বাবা আরে কি ডেঞ্জারাস! তাইলে এইটা মানুষের মধ্যে সংক্রমিত হয়। তারপরে এই যে মানুষের মধ্যে যে চকল করি সংক্রমিত হয়, রূঢ় স্বভাব, কুখ্যাত এই চরিত্র মানুষের মধ্যে সংক্রমিত হয়। অতএব এটার সাথে মেশা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বাকি 3টা বলেছেন। আল্লাহ বলছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু, যার হৃদয় আল্লাহর জিকির থেকে, আন যিকরিনা, বঞ্চিত, আপনি তার সাথে থাকতে পারবেন না। 2 ঘন্টা একসাথে চলে, একবার আস্তাগফিরুল্লাহ বলার মতো পরিবেশ তৈরি হয় না। এমন কোন আলাপ হয় না যেখানে সুবহানাল্লাহ বলবে, এমন কোন আল্লাহর স্মরণের আলোচনা হয় না। অথচ সুপার আড্ডাবাজি, নোংরামি, বাজে কথা, বিশ্রী কথা। 2 ঘন্টা বসে আছে, 3 ঘন্টা বসে আছে, বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে, একটুকু আল্লাহর জিকির নাই। আছে না ভাই আড্ডাবাজি? আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা,
সাইড স্টল গুলা কি আল্লাহর জিকিরের মজলিস না? ওটা তো গিবত কমিটির সেন্টার। আমি তো সবসময় বলি গিবত সেন্টার ওইটা, সমাজ বিশৃঙ্খল করেছে এই জায়গাগুলা। আল্লাহ বলছেন 2 নম্বর ওয়াত্তাবা হাওয়া, যারা মন পছন্দ জিন্দেগি চালায় আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন না। আল্লাহর সাথে সম্পর্ক নাই, উনার দিল যা চায় ওইরকম ইসলাম পালন করে ওই লোকের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। আর 3 নম্বর ওয়া কানা আমরুহু ফুরুতা, অবাধ্য পাপাচারী। কি বলেন শব্দটা বলেন, মানে কি ভাই? এটা মানে কি অবাধ্য পাপাচারী মানে? ভাই নামাজ পড়েন ভাই, নামাজটা বাদ দিয়েন না। ও মাথা নিচু করে বলতেছে ভাই পড়ি ভাই, মাঝে মাঝে পারি না, পড়া উচিত রে ভাই, ইনশাল্লাহ চেষ্টা করব। এটা একটা বক্তব্য। আরেকজনকে বলছেন এই নামাজ পড়ো না কেন? নামাজ পড়ি কি না পড়ি এটা আমার ব্যাপার, এত বলা লাগবে কেন? যখন হুকুম হয় তখন আমি পড়বো। ওরে বাবা, আছে না ভাই? আল্লাহ বলছেন ওয়া কানা আমরুহু ফুরুতা, এই চরিত্রটা হচ্ছে গুনাহ করে তার উপরে আবার হেডাম দেখায়, আছে না? হেডাম দেখায় তার উপরে, হ্যাঁ রাখবো না রোজা, করলাম না ইসলাম। এই যে আল্লাহ বলছেন এই চরিত্র যার, তার সাথে আপনি থাকবেন না। তাহলে এখানে আমরা 6টা বিষয় পেলাম একটা পয়েন্টের আলোকে। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা যদি সামারি করি তাহলে আমরা দেখব আদেশের দিক বর্জনের দিক। আদেশের দিক অধিকাংশই নম্র হওয়া, নিজে লজ্জাশীল হওয়া, কথাবার্তায় শালীন হওয়া, চলাফেরায় শালীন হওয়া, মানুষের প্রতি দয়াদ্র হওয়া। নিষেধাজ্ঞার দিকগুলা কি পাবো? নিষেধাজ্ঞার দিকগুলো আমরা পাবো যে আমরা যেন কখনো মানুষকে কথায় কষ্ট না দেয়, রূঢ় স্বভাব না হয়, বাজে মানুষের সাথে না মিশি, আমরা যেন দুনিয়ার বুকে অমুসলমানদের সাথেও খারাপ আচরণ না করি। এই যে আল্লাহ রাব্বুল নির্দেশনা দিলেন। সর্বশেষ একটা জিনিস আমি আপনাদের কাছে বলতে চাই, যেটা এখন বাংলাদেশে খুব চলতেছে, এই জিনিসটার থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা যেন কেউ কাউকে উপহাস না করি। কি ভাই? উপহাস করা, ট্রল। কি করা? ট্রল করা। সুযোগ পাইলাম তাকে আমি ট্রল করলাম। আল্লাহ সূরা হুজুরাত 11 নম্বর আয়াতের মধ্যে ট্রল করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ বলছেন তোমরা মনে করতেছো আমরা ভালো, অমুকে খারাপ। ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে আমরা ভালো, অমুকে খারাপ। আল্লাহ বলছেন, আল্লাহ নিষেধ করলেন তোমরা একজন আরেকজনকে নিজেদেরকে উত্তম ভেবে অপরকে অদম ভেবে উপহাস করো না। এখন আমাদের সমাজে উপহাসের কালচারটা খুব বেশি, তাই না ভাই? কথায় কথায় আমরা উপহাস করি, আমরা ট্রল করি। সব পাগল ছাগল বসে আছে, বলি না আমরা ভাই? আমরা বক্তারাও অনেক সময় এমন ভাবে ট্রিট করি, কত জ্ঞানী মানুষ বসে থাকে, আমার ভাবভঙ্গিতে মনে হবে আমি কেবল জ্ঞান নিয়ে বসেছি। এমন 3টা প্রশ্ন করবো, সত্য থাকলে উত্তর দেবো। বাহারুল এলেন, উনি ওই 3টা প্রশ্নই জানে, অথচ নিচের লোক হয়তো আরো বহু প্রশ্ন জানে। আমি উপহাস হয়ে যায়, কথাবার্তায় মানুষকে আন্ডার এস্টিমেট করে ফেলি। এই চরিত্রটা ভালো না। মানুষকে যখন আমি মূল্যায়ন করব, সম্মান দিব, তখন সমাজ সুন্দর হবে। আর উপহাস করলে নিজেদের মধ্যে ভেদাভেদ বাড়বে। মেহেরবানি করে আমরা যেন উপহাসের চরিত্রে না যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করবো, আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়গুলি বললাম, আল্লাহর রাস্তে নিজে জানলে মেহেরবানি করে একটা তালিকা করবেন। আল্লাহর রাস্তে একটু ঘরের মধ্যে একটু সিরিয়াল দিবেন যে আমার এই জিনিসগুলো ঠিক করা দরকার। পারবেন ভাই? 5টা লোক পারলেও আমি আনন্দিত হব। পারবেন ইনশাআল্লাহ? আর এই বার্তাটা মানুষের কাছে যারা দূর থেকে দেখতেছেন ছড়াই দিবেন এটা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আজকে লম্বা